আচ্ছা আচ্ছা আমার ভিডিও করবি না সেই মাত্র অবশ্যই না 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 So hello, what's up guys? Welcome back to another new vlog और बोलबो একটা পিকনিক যাই বলো এখন আমরা যাচ্ছি সব আমাদের জিনিসপত্র নিয়ে যে কেক চিপস আর এই সব জিনিসপত্র রয়েছে এখানে এই গাইস গাইস So guys এখন আমরা যাচ্ছি শিবনিবাস পিকনিকের জন্য সব জিনিসপত্র নিয়ে হয়ে গেছে আমাদের বন্ধুরা অলরেডি এখানে পৌঁছে গেছে তো ওখানে কি করে দেখা করছি ওকে সো কিছু বিষয়টা হচ্ছে কিছু এরকম যে আমরা যেখানে যাব ওখানে একটু ওভার চার্জ করছে তার জন্য ওই জায়গাটা এখন আমাদের করতে হচ্ছে ক্যান্সেল এখন আমাদেরকে একটা নিউ স্পট খুঁজতে হচ্ছে সো ফাইনালি আমরা স্পট পেয়ে গেছি তো ওখানে আমরা যাচ্ছি এখন আর আমার সব বান্ধবীগুলোর কষ্ট হয়ে গেছিলো সকাল থেকে রান্না বান্না করেছে সো এখন ওদের সাইকেল চালিয়ে যাচ্ছি আমি পিছনে সব বন্ধুরা আসছে এই যে একজন যাচ্ছে এই যে আমাদের সেই পিকনিক স্পট এই যে সো এটা হচ্ছে ফাইনালি আমাদের মানে পিকনিক স্পট এটা পুরো ফ্রি এটা কি বলবো সাইডে পুরো একটা স্পেস আর এই যে দেখো এসে শুয়ে পড়েছে গার্লফ্রেন্ড সাথে চ্যাট করছো মনা গার্লফ্রেন্ড ও মনা বলো হ্যাঁ গার্লফ্রেন্ড সো এখন এখানে আমাদের সব করবো পিকনিক হবে আর এই যে একজন দ্রুততারা চলে এসছে বক্স নিয়ে আমাদের জিনিসপত্র কোল্ড ড্রিঙ্কস রয়েছে খাবার দাবার আমরা বাইরে থেকে এনেছিলাম চিপস রয়েছে ব্যাগের মধ্যে রয়েছে আর এই জামাতে রয়েছে আবার খাবার দাবার জল টল সব রয়েছে কাজে লেগে পড়েছে এত পাতা সো এই মোমেন্টে আমার একটা কাণ্ড হয়ে গেছিলো মানে যেটা আমি এক্সপেক্ট করিনি মানে আমি ভুলেই গেছিলাম যে মাইকের রিসিভার ওটা ফোনে লাগানো ছিল বাট মাইকটা আমি চার্জের জন্য মাইকের বক্সে রেখে দিয়েছিলাম যার জন্য আমি কথা বলছিলাম বাট সেই আওয়াজগুলো রিসিভারে যাচ্ছিলো এবং রিসিভার থেকে ফোনে যাচ্ছিল না সো এখানে কোনো ভয়েস ক্যাপচার হয়নি তো আমি এটা বাড়ি বসে ভয়েস ওভারটা করছি তো বেসিক্যালি আমি বলে দিই যে এখানে জাস্ট আমি আমার বোনের খাবারের তারিফ করছিলাম আর এই মোমেন্টেও মাইক আমার বক্সের মধ্যে ছিল আর আমি ভুলে গেছিলাম যে মাইক আমি পরিনি আর আমার বোনকে দেখো একবার লিটারেলি যে কীভাবে লাফাচ্ছে মানে লাইফে ফার্স্ট টাইম একটা ভালো কিছু রান্না করেছে এবং ওর রান্না খেয়ে সবাই অনেক খুশি মানে সবার ভালো লেগেছে রান্নাটা সো ওর তো কোনো খুশির ঠিকানাই নেই দেখো নিজে খাচ্ছে নিজে মানে কি বলবো খুব হ্যাপি এই একজন অলরেডি মাংস তুলে খাওয়া শুরু করে দিয়েছে আর তো আজকের আইটেমে রয়েছে কি মেনুতে কি কি রয়েছে এটা চিকেন কে রান্না করেছে এটা কে রান্না করেছে কে রান্না করেছে বলবি তো কে রান্না করেছে কে রান্না করেছে কে ও তো মা রান্না করেছে ফ্রাইড রাইস আমি করেছি নিজে এটা কি হ্যাঁ এটা তো কিছু বলা লাগবে এটা অলরেডি অনেক ফেমাস হয়ে গেছে অলরেডি আগে ক্লিপে দেখে দিয়েছো আর আপনি আমি সব রান্না করেছি সো বেসিক্যালি তোমাদের বলে দিই এর নাম হচ্ছে সনিকদা অ্যান্ড এ নিয়ে গেছিল লুচি বাট ক্যামেরার সামনে বলছিল না ইচ্ছা করে একটু শাই টাইপের তো এর জন্য বাট আমি বলে দিচ্ছি লুচি নিয়ে গেছিল যেটা খেতে খুবই টেস্টি ছিল ও খাচ্ছে দেখেছি আগে থেকেই তুই কি রান্না করেছিস ও চাউমিন সো এই হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে সব থেকে বড় হনুমান এর ফেসে যেও না এই যতটা ইনোসেন্ট দেখতে ততটা ইনোসেন্ট একদমই না সব থেকে বড় হনুমান বান্দর টাইপ এই আর হ্যাঁ এই সব থেকে বেশি মজা করে আমাদের মধ্যে হনুমান আমাদের গ্রুপের সব থেকে বড় হনুমান ওর নিকনেমও হনু হ্যাপি পিকনিক হ্যাপি পিকনিক ডে সো আমাদেরকে এখন স্নিগ্ধা শুরু করে দেয় খাবার দিতে স্টার্ট সো এখানে আমাদেরকে ফার্স্ট স্নিগ্ধা আমাদের তৈরি করা লুচি আমাদেরকে দিচ্ছিল আমাদের প্লেটে দিচ্ছিল অ্যান্ড দেন আমি আমার কোনো হাতের তৈরি চানা মশলা আমার হাতে প্লেটে তুলে দিলাম
প্রথমবার ডিজাতে রান্না খাচ্ছে প্লাস বন্ধুদেরকে খাওয়াচ্ছে, যে খুশি পাচ্ছে, অতিরিক্ত খুশি, খুশি আর ধরছে না। দুই পিস, এই দেখ, এই দেখ, এই দেখ, তিন পিস। এই যে এখন এবারে রাজস্বী বাইট নেবো। আমার বান্ধবীর মায়ের হাতের চিকেন প্লাস আমার বোনের রান্না করা চানা মশলা দুটো আছে না মিক্সার। গান তো প্রতিদিনই শুনি। এবার ছুটির কথা মাংস দিই। ফোন করলে তো কাউরে হাড়গুলো কাটে দে না টাইমটা দে দে দে। আমরা ভাত ভাত তুই নিলে পাবা না একটা। পুরো ওইটাতে খাও অমৃত সবই কি বলবো, একদম সেই সেই রান্না। তাছাড়া বন্ধুর সাথে বসে খাচ্ছি, তাহলে সেই বিষয়। এখন রমা 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 4 পিস মানে রমা চাউমিন বানিয়েছিস তো? এখন রমার চাউমিন খাবো এখন আমি, তা আবার হাত দিয়ে একদম করবো, রাজস্বিক বিষয়। এখন নেশামুক্ত প্রাণীদের জন্য পেপসি প্লাস কুরকুরে, মানে কি বলবো এটাকে চাট বলা হয় বিয়ার খোরদের ভাষায়, এখন সব এটাই খাচ্ছে। এই যে একজনের বনু, আপনার এসে খুব খুশি মনে, আপনার কি বলে আপনার খাবারটা সবাই খেয়েছে না? বিষয়টা হচ্ছে কিছু এরকম যে ওরা সবাই ওখানে রয়েছে, বুঝলে তো। আর আমি একটা কাণ্ড করেছি কেবল, এরকম গ্লাস খাচ্ছি অলরেডি। আর ওই যে পিছনে রয়েছে ওরা, এই যে দেখতে পাচ্ছ। আর আমি সঙ্গে দেখবো শুনবো কী করেছি আমি, এই যে বোতল নিয়ে চলে এসেছি, ওরা টেরও পাইনি। সব পেপসি মানে লাস্ট মোমেন্টে ওরা অন্যান্য কিছু খাচ্ছে, আর আমি এটাই ধরনের পরে চলে এসেছি, কারণ আমি এটাই খাবো। আর ওরা খাচ্ছে এখানে, আর আমি একা সিঙ্গেল মানুষ। ওখানে সবাই মিঙ্গেল, আমার সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে ওখানে, কেউ একা সিঙ্গেল, সবাই মিঙ্গেল আছে ওখানে, যত কিছু পাচ্ছ। আমরা ওখানে টোটাল 10 জন এসেছিলাম, 10 জনের মধ্যে আমি একমাত্র সিঙ্গেল, বাকি সবাই মিঙ্গেল। তাই একটু কাণ্ড করি আমি সব জায়গা গিয়ে, কেবল একটা কাণ্ড করলাম, নিয়ে চলে এসেছি হয়েছে। এখন আমি একাই করতেছি, আমি সিঙ্গেল কিছু তো করবো না, সবাই সবার গার্লফ্রেন্ড বাবার সাথে এসছে, মানে এখানে সবাই ফ্রেন্ড, এখানে আমরা সবাই। এদের কেউ গার্লফ্রেন্ড, এদের হচ্ছে 1 বছরের জুনিয়র, এদের বয়ফ্রেন্ড 1 বছরের সিনিয়র, সেম করেছে সবাই। তো টাটা, ওকে এখনের জন্য, আবার এখনও কারেন্ট সেশন, এখনও সব কিছু। তো জুটতে খুব লাগে। ভগবান জানে যে আমি সিঙ্গেলের জন্য আমাকে ভগবান খুশি রাখে। আমি কেবল এখানে এসেছিলাম, আমি যেখানে পেপসিটা রেখেছিলাম, হ্যাঁ, আর এই যে কুরকুরেটা এখানে একটা আমি কিন্তু আনিনি, বাট আমি কেবল দেখলাম যে এটা এখানে ছিল, এখানে কুকুরটা রাখা ছিল, মানে আমার ফ্রেন্ড এখানে রেগে গেছে কত বড় হাবাতে। সো আমি এখন খাবো, কী করবে, আমাকে দেখে একা খাবে, আর ভগবানের ভালোর জন্য আমি এখন এখান থেকে পেয়ে গেছি। ও কি মজা হবে এখন, যখন ভগবান দেয় তখন পুরো মন ভরে দেয়। কিন্তু একটা গার্লফ্রেন্ড দিলে খুব খুশি হতাম, খুব 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 খুশি হতাম। দিয়েছে বাট আমি তাকে কনফিডেন্স করতে পারি না, সে আমার ক্রাশ হয়, ব্যাস আর কিছু না। তো এখন কুরকুরে আর ওটা এনজয় করি, ওকে। ফাইনালি এখন অবশেষে বান্ধবীদের বলে একটা বসার জায়গা করে নিলাম, কারণ আমি আর বসে না, কেউ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আর এই যে খালি কুরকুরে নেবে, ভিতর মিক্স আপ রয়েছে, দেখবা, দেখো কালাকাত আর কুরকুরে দুটো মিক্সার রয়েছে। আমার মুখ চলেই যাচ্ছে, এক ব্লগিং এ আর এক খাওয়ার জন্য। আর এখন নেশামুক্ত প্রাণীদের জন্য খাবার, নেশামুক্ত না, আজকাল সবাই নেশা করে, বাট আমি খালি করি না, কারণ আমি একজন ভদ্র ছেলে, ভদ্র পরিবার থেকে বিলং করি। খালি মাঝে মধ্যে একটু কাণ্ড করি, আর কিছুই না। এই যে একজন প্রাণী, ওর কাজ স্বভাব হয়ে গেছে, এখনো শোকাহত। আর যেটা বন্ধু রয়েছে আমাদের ওখানে বসে রয়েছে, এটা আমাদের লাইফের ফার্স্ট টাইম, জাস্ট অনলি ফ্রেন্ডস এর পিকনিক ছিল। এর আগে আমরা পিকনিক করেছি স্যারদের সাথে, এবার খেলে আমরা কয়েকজন লিস্টেড ফ্রেন্ড ছিলাম, তাড়াতাড়ি পিকনিকটা করছি। এন্ড অনেক ফান হলো, অনেক মজা হলো আজকে। ফাইনালি আমাদের পিকনিক সমাপ্ত হলো। এই যে আমার বেস্টি, মানে আমার বোনু রয়েছে এই জায়গা,
আজকে খুব খুশি রয়েছে, ও খাবার রান্না করেছে, তো খাবার সবাই খেয়েছে, অনেক তারিফ করেছে। আর এই যে আমার সাথে একটা বন্ধু, এও সাইকেল চালাচ্ছে, আমাদের বান্ধবী সাইকেল চালাচ্ছি কারণ ওটা সাইকেল চালিয়ে এসেছিলো। আর এই যে এখন সায়ানও সাইকেল চালাচ্ছে, ওর গাড়িতে একজন, অনেক গাড়িতে একজন, আর আমরা দুজন এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, আমাদের বান্ধবীর সামনে রয়েছে। সো এখন যাচ্ছি ফানিলানের বাড়িতে, কারণ আমাদের পিকনিক হয়ে গেছে, সমাপ্ত। বাড়ি চো, বাড়ি চো। সবাই একটু হাই করে দাও, হাই করে সবাই। তাই রেকর্ড দিচ্ছিল তো, কে বলছে দিচ্ছে না? তো সিরিক দা আবার যে লুচি করে রান্না করে দিয়েছিল, যে লুচিটা অনেকেই ভালো লুচি ছিল। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, ওকে যাই ওটাকে বলে ফেলে বাড়ি যাচ্ছি, তাও আবার সরে বাড়ি যাচ্ছি আবার। এখন সাইকেল চালাবো আমরা, আর ওদের দুজন স্কুটি চালিয়ে গেল। সিঙ্গেল, এজন্য আমি একা সাইকেল চালাচ্ছি, আর পিছনে একজন যে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে সাইকেল চালাচ্ছে। চালাও চালাও, গার্লফ্রেন্ডের সাথে কথা বলো একটু, বড়া কার সাথে কথা বলছো? लेट हो गई तेरे चक्कर में तेरी सहेली सेट हो गई। প্লে বয়, এক নম্বরের প্লে বয়। কিন্তু হ্যাঁ, আগে লয়াল ছিল, বাট ওর গার্লফ্রেন্ডকে চিট করে ফেলো যখন, যে গার্লফ্রেন্ডের জন্য লয়াল ছিল, তারপর থেকে প্লে বয় হয়ে গেছে। তাই তো আপনি এখন প্লে বয় তো? अरे ठीक है এগ্রি করলে প্লে বয়। সুন্দর ভিউ দেখবো একটা, সেই সুন্দর ভিউ, অসাধারণ ভিউ একটা। রোদ থাকলে একটু ভালো লাগতো, এখন একটু অনেকটা মানে খেলবো, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব লেগে গেছে। বাট তাও নদীর জলটা দেখো, একদম কি বলবো, ফুল অ্যাস্থেটিক লাগছে, অ্যাস্থেটিক ভাইব পুরো নান্দনিক। সো এই মোমেন্টে আমার মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, অ্যান্ড মাইকের যে রিসিভার ওটা ফোনের সাথে অ্যাটাচ ছিল, বাট মাইকে কোনো ভিডিও রেকর্ড না হওয়ার জন্য, মানে ভিডিও যে কথাবার্তা হচ্ছিলো সেগুলো রেকর্ড না হয়, সেটা রিসিভারে পৌঁছাচ্ছিল না, এবং যার জন্য কোনো ভয়েসই রেকর্ড হয়নি ভিডিওতে। বাট আমাদের সেরকম কোনো মেইন টপিক ছিল না যে আমরা সেগুলো কথা বলছিলাম, বিকজ আমাদের পিকনিক এন্ড হয়ে গেছিলো। সো একটু সবাই ইনসাইড থেকে একটু আপসেট ছিল, বিকজ এটা হয়তো আমাদের স্কুল লাইফে লাস্ট পিকনিক উইথ ফ্রেন্ডস ছিল। বাট কী করা যাবে, সবাই টাইমের সাথে এখন বড় হচ্ছে, সবাইকে এগুলো মাইন্ড নিতে হবে। এরকম আরও অনেক ফিউচার এরকম ফেস আসবে, সেগুলোকে আমরা সম্মুখীন করব। যাই হোক, আমি আমার বোনকে টাটা করে সামনে দিয়ে গেলাম, বিকজ আমাদের বাকি বান্ধবীদের বাড়ির ওপারে, ওদেরকে ড্রপ করে আমিও বাড়ি যাচ্ছিলাম, অ্যান্ড এই দিয়ে আমাদের এনজয়মেন্টের সাথে পিকনিকটা এন্ড করলাম এই ব্লগের সাথে।